এই 3 দিন ধরে মনটা এতই খারাপ। ওই মাইলস্টোনের ঘটনার পর থেকে মনটা ভালোই করবার পারিত না। অতগুলো সওয়াল, অতগুলো মানুষ মরে গেল, এটা কি কোনো সহ্য করার মতন কথা? কত মায়ের বুক খালি হয়ে গেল বলো। বিমানটা ক্র্যাশ করার পর আগুন লাগে পুরো এক একজনের অবস্থা কি করুন, দেখে কলজাটা একবারে ফাটে যাচ্ছে বাবা। এই আন্দোলন বারণ করবার যে এনা হাতের তেল যদি ছিটা পড়ে তারই জ্বলনে থাকতে পারিনি। আর এর চেয়েও বলে বেশি তাপ সেই বিমান ক্র্যাশ হওয়া আগুনের। তাহলে বলো ওই তাপের আগুনে ওই কচি কাঁচা ছাওয়াল পলের গাও হাত পাও যে পুড়ে গেছে, তার কম জ্বলন কম যন্ত্রণা? বাবা মেলা বিপদ আপদ আল্লাহ মুমিন ব্যক্তিকে দেয় আর পরীক্ষা করারকে নিয়ে দেয়। আমার এক ধৈর্য ধরা লাগবে, ধৈর্য হারা হলে হবে না। ওরকম জানের টুকরা যার ছাওয়াল পোয়াল আছে তারে বলো ওরকম ছাওয়াল পোয়াল যদি দুনিয়া ছেড়ে চলে যায়, এর মতন কষ্টের কিছু আছে? ধৈর্য কি ধরবার পারা যায়? যায় না। তারপরেও কি করার, কি বলার বলো? এটা ছাড়ার তো উপায় নাই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাগানেতে ঘুরাবে। আমিও দুটা ছাওয়ালের মা, আল্লাহ আমাকে দুটা ছাওয়াল দিচ্ছে। আমিও একটা স্কুলে চাকরি করি, আমারও তো এরকম বিপদ আসবার পারলো না নি। তো আল্লাহ কাক কোন বিপদ দিয়ে পরীক্ষা করবে কিছু বলা যাবে না ধৈর্য ধরা ছাড়া। তো যাই হোক, যেসব মায়ের বুক খালি হচ্ছে আল্লাহ তারেক ধৈর্য দিও, সেসব শহীদদের তুমি জান্নাতের বাগানে ঘুরাইও। এছাড়া আর কিছু করার নাই, বলার নাই। বিমানের যে পাইলটটা মরে গেছে সেটা আমার এই রাজশাহীরই সন্তান। আল্লাহ তুমি তাকেও জান্নাতবাসী করো। এই বিপদে অনেক শিক্ষক শিক্ষিকা, আবার অনেক ফায়ার সার্ভিস কর্মী, সেনাবাহিনীর অনেক কর্মীরা আছে যারা আহত হয়ে মেডিকেলে পড়ে আছে, অনেকে মারাও গেছে। আল্লাহ সবাইকে তুমি জান্নাতবাসী করো, আমিন।